কত দাম এটার? 240 টাকা কিলো। 240 টাকা কিলো? কেন এত দাম কেন? আরে সাহেব, ওয়াশিংটনের আপেল, ইম্পোর্টেড, আমেরিকা থেকে আসে না। স্টিকারটা দেখুন। ওয়াশিংটন? এই স্টিকারটাকে যদি তোমার মাথার উপর লাগিয়ে দিই তাহলে কি তুমিও ওয়াশিংটনের হয়ে গেলে? এই আপেলটা ওয়াশিংটন থেকে নয়, বর্দার গড়চলি গ্রাম থেকে এসছে 21 দিন আগে। আপনি কি করে জানলেন? হ্যাঁ, কেননা এই স্টিকারটার মধ্যে যে আঠাটা লাগানো রয়েছে সেটা চালের গুঁড়ো থেকে বানানো হয়েছে। দেশি আঠা, দেশি আপেল। আর এর মধ্যে যেই কীটনাশকটা ছড়ানো হয়েছে মালাথিয়ন, সেটা বর্দার ওই গ্রামেই তৈরি হয়। এবার বলো কত দাম? 160 টাকা কিলো, কিন্তু মাল একেবারে তাজা। ভেরি গুড, নিয়ে নেব বলুন 1 কিলো। স্যার, আপনি আপেলটা শুকে কি করে বলে দিলেন ওটা কোথা থেকে আর কখন এসছে? আপেলটাকে শুকে নয়, ওটা তো আমি এমনিই বললাম। আপেলটা যে বাক্সের মধ্যে রাখা হয়েছিল সেটার মধ্যে ওয়ার্ধা গড়চলি লেখা ছিল, আর ট্রান্সপোর্টের তারিখও। কখনো কখনো সামনে যে জিনিসগুলো থাকবে তার থেকে আরেকটু এগিয়ে দেখো, তাহলে সত্যিটাকে দেখতে পাবে। আরে আরে, কি হলো কি হলো? অ্যাক্সিডেন্ট করেছে মনে হয়। আরে কি হলো? বেঁচে আছে? হ্যাঁ, আরে বলুন, হয়তো হচ্ছে বেঁচে গাড়ি আছে। নিয়ে ওনাকে হাসপাতাল নিয়ে যেতে হবে এই মুহূর্তে। ক্ষমা করবেন স্যার, আমার জন্য আপনাদের এতটা সমস্যায় পড়তে হলো। ভেরি সরি। দেখুন, আপনি একটু শান্ত মতো শুয়ে থাকুন, খুব তাড়াতাড়ি আমরা হাসপাতালে পৌঁছে যাব। স্যার, আমার চিকিৎসার খরচ নিয়ে ভাবতে হবে না। আমার পকেটে পার্সাল লাইসেন্স আছে স্যার, ওর মধ্যে আমার ঠিকানা আছে, আর কিছু টাকাও। আপনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন না, চুপচাপ শুয়ে থাকুন আপনি। অনন্যা, আনিয়া? অনন্যা মা, আমি একে তো এই হার্ট অ্যাটাক, তার উপর এই অ্যাক্সিডেন্টের ইম্প্যাক্টের জন্য ওনার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে উঠেছে, আর সেই ট্রমার জন্য উনি অজ্ঞান হয়ে আছেন। ডক্টর ওনার জ্ঞান ফেরান। একটা ছোট্ট বাচ্চার প্রাণ নির্ভর করছে এই শয়তানটার হাতে। আর তুমি কেডি, আবার শুরু হয়ে গেছো। সবসময় অপরাধী ধরা পড়ার পর তাকে ছাড়াও, কিন্তু এইবার একে পুলিশ আসার আগেই বাঁচাচ্ছ। অপরাধী মানে? ও একটা কিডন্যাপার, সকপাল সিং যাদব। যে বাড়িতে ড্রাইভারি করতো সেই বাড়িরই একটা বাচ্চাকে অপহরণ করেছে, আর একদিন ধরে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমার এটা মনে হয় না যে এই লোকটা কোনো অপহরণ করতে পারে। আর এটা তুমিও জুতো দেখা মাত্রই বুঝে গেলে? জুতো থেকে মানুষের ক্যারেক্টার বুঝতে পারা যায় তবে। স্যার, যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়ির ডিকিতে শর্মা, খোঁজ নাও একে। সকপাল ডিকিতে লাশ নিয়ে পালাচ্ছিল, এবার তো কিডন্যাপিং এর সাথে সাথে মার্ডার কেসেও জড়িয়ে পড়ল। স্যার, কোনো প্রশ্ন না করে আপনি কি করে বলতে পারেন যে ও নির্দোষ? শুধু ওর উল্টোনো জুতো দেখে? শুধুমাত্র তার উল্টো জুতো দেখে নয় বলুন, ওনার স্বভাবটা দেখে। তোর মনে আছে ওনাকে যখন হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম কি বলেছিলেন উনি? ক্ষমা করবেন স্যার, আমার জন্য আপনাদের এতটা সমস্যায় পড়তে হলো। ভেরি সরি। এরকমটা শুধুমাত্র সেই সমস্ত মানুষই বলতে পারেন যারা নরম মনের, যারা উদার। এই ধরনের মানুষ আমার মনে হয় না যে কোনো বাচ্চাকে অপহরণ করে তারপর মুক্তিপণ চায়। আর গাড়িতে ওই লাশ? এই প্রশ্নের উত্তরটা তো সৎপাল দেবে যখন ওর জ্ঞান ফিরবে। ততক্ষণ ওর পরিবারের সম্বন্ধে ওর আর কে কে আছে সেই বিষয়ে একটু খোঁজ খবর নে। স্যার, প্রথমবার আপনি এরকম একটা লোকের কেস নিচ্ছেন যে নিজের সপক্ষে আপনাকে একটা ওয়ার্ডও বলেনি। একটা অজ্ঞান মানুষের কেস।
স্যার ওর একটা কথায় আপনি কি করে বলতে পারেন যে 100% ইনোসেন্ট? হ্যাঁ, কিন্তু 100% এটাও বলা যাবে না যে ও একেবারে নির্দোষ নয়। তাছাড়াও আমাদের সংবিধান এটা বলে এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। মানে এখন ওই অজ্ঞান ড্রাইভারের কেস তুমি ড্রাইভ করবে? কিডন্যাপিং এর গল্পটা ঠিক কি, আর ওই ছোট বাচ্চাটা রয়েছে কোথায়? গাড়িতে যেই দেহটা পাওয়া গিয়েছে সেটা কি আপনার পুরনো ড্রাইভারের? হ্যাঁ মিস্টার পাঠক, জগমোহন সিং আমাদের পুরনো ড্রাইভার ছিল। শারীরিক অসুস্থতার জন্য এই কাজটাও ছেড়ে দেয় আর নিজের জায়গায় 2 মাস আগে ও নিজের ভাইপোকে কাজে পাঠায়, সতপাল সিং। এই কাকা ভাইপো দুজনেই কিডন্যাপিং এ জড়িত, আমি শিওর। আপনার মেয়ে আনিয়া বাড়ি থেকে কিডন্যাপ হয়েছে? আজকে আমি অফিস গিয়েছিলাম আর আমার হাজবেন্ড রবি আর আনিয়া দুজনই বাড়িতে ছিল। মিস্টার পাঠক, সে সময় আনিয়া হলের মধ্যে বসে ওর খেলনা নিয়ে খেলছিল। তখন আমি স্টুডিওতে পেন্টিং করছিলাম। বেসিক্যালি আই এম এ পেন্টার। আনিয়া, আনিয়া, এই 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 দাঁড়া। আনিয়া, দিদি তুমি প্লিজ কেঁদো না। তুমি দেখো আমরা অনন্যাকে একদিনের মধ্যেই পেয়ে যাব। ও যেখানেই থাকুক না কেন একদম সেফ আছে। আপনি কি করে জানলেন? যোগিতা ট্যারো কার্ড রিডার, আর ওটা দেখে ও ভবিষ্যৎ বলতে পারে। আমি কার্ডস পড়েছি মিস্টার বরুণ। অনন্যা যেখানে আছে নিরাপদে আছে, আর ওকে পাওয়া যাবে। হ্যাঁ, সকপালের জ্ঞান ফিরলেই। আর এমনিতে ওই গাড়িটা MH03 সাদা রঙের 5135 ওখানেই ছিল, যাতে সকপালের অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমারই সামনে। স্যার, এটা তো আমার গাড়ি। ইনফ্যাক্ট সেদিন ও ছুটিতে ছিল আর ও আমাকে চাবি দেয়নি। এখন আমি বুঝতে পারছি যে ও আমাকে কেন চাবি দেয়নি। ও আমার মেয়েকে নিয়ে। তবে সকপাল মুম্বাইতে একাই থাকে, ওর পরিবারে কেউ নেই, সামনে পেছনে কেউ নেই। গ্রামে ওর একটা ভাই থাকে, তার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। কেডি এই সকপালের জুতোর চিহ্নর ফটো যেটা এখানে পেয়েছিলাম, সেম সাইজ, সেম শুজ, একই ব্যক্তির, পুরোপুরি ক্লিয়ার। সতপাল বেবি আন্যাকে নিয়ে পালিয়ে গেছে। জুতোর ছাপ পুলিশ ম্যাচ করে নিয়েছে ইওর অনার। ওই ছাপ সতপালের জুতোরই ছাপ। ও অপহরণের টাকা চাইতে যাওয়ার আগেই পুলিশ ওর পিছু নেয়। সেখান থেকে ও পালাতে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার পর থেকে ও এখনো অবধি কোমায়। আনফর্চুনেটলি আমরা এখনো বেবি আন্যার কোনো খোঁজ পাইনি। ইওর অনার, যে গাড়িতে সতপালের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির ডিকি থেকে একটা লাশও পাওয়া গেছে। সেটা সতপালের কাকা আর মিস্টার খোসলার পুরনো ড্রাইভার জগমোহনের। ওই লাশের হাত থেকে এই ঝুনঝুনিটাও পাওয়া গেছে, যেটা বেবি আন্যার। জগমোহনের মৃত্যু কি করে হলো? গলা টিপে, এই গামছাটা দিয়ে। এটাও ওই ডিকি থেকেই পাওয়া গেছে, আর এই গামছাটাও সতপালেরই গামছা। এটা থেকে একটা জিনিস পুরোপুরি পরিষ্কার,
জগমোহনও এই কিডন্যাপের সাথে যুক্ত। প্রসিকিউশনের এটাই বক্তব্য ইওর অনার, যে কাকা ভাইপো মিলে এই কিডন্যাপিং এর প্ল্যান করে। তারপর দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায় আর সতপাল ওর কাকা জগমোহনের হত্যা করে দেয়। ও ওনার লাশটা গাড়িতে নিয়ে কোথাও ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই পুলিশ ওর পিছু নেয়। এখন সতপালই শুধু বলতে পারবে যে বাচ্চাটা কোথায় আছে, আর ওর যতক্ষণ না জ্ঞান ফিরছে বেবি অন্যাকে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। মিস্টার পাঠক, আপনি আপনার ক্লায়েন্টের অনুপস্থিতিতে ওনার কেস কি করে লড়বেন, তাও একটা মার্ডার আর কিডন্যাপিং এর কেস? ইওর অনার, হয়তো ওনার ক্লায়েন্ট অজ্ঞান অবস্থায় ওনাকে রাস্তা দেখাচ্ছে। আরে একদম ঠিক বলেছেন আপনি। আপনি কি করে জানলেন? আপনার ফোনটা একটু দেখাবেন প্লিজ, প্লিজ। এই দেখুন, হুবহু একই ফোন আমার কাছেও রয়েছে, একই মডেল, একই রং। এর মানে এটা দাঁড়াচ্ছে না যে আপনার ফোনটা আমার হয়ে গেল। আমার ফোনটা হলো আমার আর আপনার ফোনটা আপনার। ঠিক সেই রকম ভাবে ওই জুতোটা আর ওই পায়ের সাইজ অন্য কারোরও তো হতে পারে। কিন্তু চাবিটার ব্যাপারে কি বলবেন মিস্টার পাঠক, যা দিয়ে সতপাল ঘরে ঢুকেছিল? ইওর অনার, পুলিশ সতপালের পকেট থেকে এই চাবিটা পেয়েছে। এটা একটা ডুপ্লিকেট চাবি মিস্টার রবি খোসলার বাড়ির। 1-2 মাসের নতুন ড্রাইভারের কাছ থেকে ঘরের চাবি পাওয়া, ইজন্ট ইট স্ট্রেঞ্জ মিস্টার পাঠক? ইওর অনার, ওর পকেট থেকে এই চাবিটা পাওয়া শুধু ওর মতলবেরই নয়, বরং ওর অপরাধেরও সোজা সাপটা প্রমাণ। মিস্টার পাঠক, শি ইজ রাইট। এই ব্যাপারে আপনি কি বলবেন? ইওর অনার, এই প্রশ্নের উত্তরটা তো সতপাল তার জ্ঞান ফিরে আসার পরই দিতে পারবে। অন্তত কিছু প্রশ্ন আমারও রয়েছে, যেরকম এইমাত্র মিস খান বললেন যে অজ্ঞান অবস্থায়, কোমা অবস্থায় সতপাল আমাকে রাস্তা দেখায়। বাস্তবিকভাবে সেটা হয়েছে ইওর অনার। সতপালের এই জুতোটা আমি আমার সঙ্গে নিয়ে এসেছি ইওর অনার। আমি চাইবো যে আপনি একটু মন দিয়ে এটাকে দেখবেন। সতপাল ডান পায়ে একটু খুঁড়িয়ে চলে ইওর অনার। ডান পায়ের জুতোটা দেখলে এটা জানতে পারা যায় যে সেটার হিলের অংশটা একেবারে নতুন, কিন্তু আগের জায়গাটা কিন্তু ঘষে যাওয়া। যার এই মানে দাঁড়াচ্ছে এখানে ইওর অনার যে যখন সতপাল হাঁটে তখন ডান পাটা অনেকটা এইভাবে রাখে যাতে গোড়ালিটা মাটি স্পর্শ না করে। তো এটা স্পষ্ট ইওর অনার যে যখন ওর জুতোর ছাপটা মাটিতে পড়ে তো তখন ডান পায়ের জুতোর ছাপটা, ডান পায়ের জুতোর গোড়ালির ঠিক অংশটা মাটিতে একদমই পড়ে না হয়তো। যার এই মানে এখানে দাঁড়াচ্ছে ইওর অনার যে পুলিশ যেই জুতোর চিহ্নটা ঘটনাস্থল থেকে পেয়েছে সেটা সতপালের নয়, অন্য কারোর হয়তো, কেননা সেখানে পুরো পায়ের ছাপ রয়েছে। আর ওই গাড়িটা মিস্টার পাঠক, কোন গাড়িটা? যেটা ওই সময় সতপাল চালাচ্ছিল? না, কে দেখেছে সকপালকে সেদিন চালাতে? কোনোভাবে খোসলাবাবু তিনি কি দেখেছেন সকপালকে সেদিন গাড়ি চালাতে? দেখেননি ইওর অনার। যার এই মানে দাঁড়াচ্ছে যে সকপাল অপহরণকারী হতে পারে না। স্যার, স্যার, এক্ষুনি আমার মোবাইলে মেসেজ এলো যে আপনার আনিয়া আমাদের কাছে আছে। দাদা এই কলটা ট্রেস করুন, ফোনটা ধরুন। হ্যালো, তোমার বাচ্চা আমার কাছেই আছে। দেখুন আপনি কি চান? আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ। যদি এরকম চাও তাহলে তার দুটো মূল্য দিতে হবে। প্রথম মূল্য 80 লাখ টাকা নগদ। কবে, কোথায় আর কিভাবে, এর জন্য আমার পরবর্তী ফোনের অপেক্ষা করো। আর দ্বিতীয় দামটা? আমার লোক সত্যপাল সিংহকে ছেড়ে দাও। আমি জানি পুলিশ তোমার সামনেই রয়েছে, তাই ওদেরকে বলে দাও সত্যপাল যদি মুক্তি পায় তবেই তোমার মেয়ে মুক্তি পাবে। কিন্তু আমার 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 কথাটা শুনুন। আই নিউ ইট। ওই কিডন্যাপারদের একটা গ্যাং হবে আর ওই ড্রাইভার ওই গ্যাংয়ের মেম্বার। এই জন্য আগে নিজের আঙ্কেলকে মেরেছে, তারপর ধরা পড়ে গেছে। এই জন্যই তো বাকি লোকরা ওকে ছাড়াতে চাইছে। এরকমটা হয় না বিলি। হামেশাই যখন
কোনো দলের একজন ব্যক্তিকে ধরে ফেলা হয় তখন বাকিরা তার সঙ্গে একটা দূরত্ব বজায় রাখেন যাতে তার সঙ্গে তাদেরকেও ধরা না হয়। স্যার হতে পারে যে বাকি কিডন্যাপাররা সন্দেহ করছে যে ওরা যদি সৎপালের সঙ্গ ছেড়ে দেয় তাহলে ও ওদের খবর বলে দেবে। সেটা তো পুলিশ বার করেই নেবে। না মানে যদি সকপাল ওদের দলের সদস্য হয়ে থাকে তো। স্যার আপনার এখনো মনে হয় যে সৎপালের সঙ্গে এই কিডন্যাপিং এর কোনো সম্পর্ক নেই? এই ছবিগুলো দেখ, এই ফটোগ্রাফের মধ্যে সবকিছু দেখা যাচ্ছে যে যখন কিডন্যাপার প্রথমে ঘরের মধ্যে আসে তখন ওই বাচ্চাটা অন্যার দিকে যায়, কিন্তু ওকে তুলে যখন সেখান থেকে যাচ্ছিল তো প্রথমে ডাইনিং টেবিলের দিকে ঘোরে আর তারপর দরজার দিকে সে চলে যায়। ভাবনার বিষয় হলো এখানে যে যখন ওই বাচ্চাটাকে তুলছিল তখন বাচ্চাটাকে তুলে সে পালিয়ে যেত, ডাইনিং টেবিলের দিকে সে কেন গেল? এর মানে হলো গিয়ে যে যাওয়ার সময় সাডেন ডিটুর। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ডাইনিং টেবিলের ওপর এমন কোনো বিশেষ বস্তু রাখা ছিল যেটা তার দরকার ছিল। স্যার আমি জানি না কিভাবে এখানে এই দাগগুলো লাগলো। আমিও জানি না, কিন্তু মিস্টার পাঠক, এবার আমি আপনার কথা বুঝতে পারছি। এখন আমার মনে হচ্ছে যে এই কিডন্যাপিংয়ে সতপালের কোনো হাত নেই। কি বললে তুমি? তোমার এখনো সন্দেহ আছে? কিডন্যাপার নিজের মুখে বলেছে ওই লোকটার সাথে ছিল, আর ওর পকেটে আমাদের ঘরে চাবি পাওয়া গেছে, তারপরেও সন্দেহ? ওই চাবিটা আমি ওকে দিয়েছিলাম। আসলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো তুমি। সবে মাত্র নতুন ড্রাইভার হিসেবে ওকে রেখেছিলাম, ও আমাদের কাছে একজন স্ট্রেঞ্জার, আর তুমি ওর হাতে চাবিটা দিয়ে দিলে। আরে পাগল হয়ে গেছো তুমি। আমি পাগল? আমি পাগল? আর তোমার পাগলামির কোনো সীমা আছে? পেন্টিং এ এতটাই মশগুল হয়েছিলে, তোমার নাকের তলা দিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে গেল, আর তুমি সেটা কিছুতেই টের পেলে না। আর কি কি করতে পারি আমি? ঘর অফিস সব, আর আমি পারছি না সব। দিদি প্লিজ শান্ত তুমি হও। একটা অকর্মা, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আপনি সন্দেহ করছেন কাউকে? শেট্টি স্যার, শেট্টি। কে শেট্টি? আগে ও আমাদের অফিসের একটা পিয়ন। ও ঠিকমতো কাজ করতো না, তাই আমি বসের কাছে কমপ্লেন করে দিই, আর ওকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়। আরে হ্যাঁ স্যার, একদিন রাত্রে শেট্টি এখানে মদ খেয়ে এসে ভীষণ গন্ডগোল করেছিল। আরে এই যে ম্যাডাম, আরে এই যে শুনতে পাচ্ছেন ম্যাডাম? ম্যাডাম, আর শেট্টি পাগল হয়ে গেলি নাকি? এই যে ম্যাডাম, তুমি আমাকে চাকরি থেকে বের করে দিয়েছো, সেই কারণের জন্য আমার স্ত্রী আর আমার 2 বাচ্চা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। খুব তাড়াতাড়ি তুমি এটা টের পাবে। বাচ্চারা দূরে চলে গেলে কিরকম কষ্ট হয়। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। এই, মনে রেখো ম্যাডাম। মিস্টার পাঠক, আমার কার্যের শক্তিও এটাই বলছে যে সবকিছুর পেছনে সেটি আছে। কেডি স্যার, গতবারও যোগিতা দেবীর শক্তি বলেছিল যে আনিয়া একদিনে ফেরত চলে আসবে, এলো? কোনো খোঁজ খবর এই শেট্টির কোনো ফোন নাম্বার? এক সেকেন্ড। স্যার ফোন সুইচড অফ বলছে। অ্যাড্রেস খুঁজতে হবে। স্যার, আননোন নাম্বার থেকে কল, প্লিজ ট্রেস করান প্লিজ। এই কলটা ট্রেস করা যাবে না, ইন্টারনেটের সাহায্যে ফোন করছেন। এক মিনিট, আমাকে দাও। হ্যালো, টাকার ব্যবস্থা হয়েছে? দেখুন আপনি আপনার টাকা পেয়ে যাবেন, কিন্তু তার আগে আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, এইটুকু তো তোমার জন্য করতেই পারি। শোন, আনিয়া, 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 আমি মামা বলছি। হ্যালো, হ্যালো। শুনেছিস? এবার আমার কথা শোন। কালকে সকাল 11টার মধ্যে টাকা রেডি রাখ। 80 লাখ ফ্রেশ নোট, আলাদা আলাদা সিরিয়াল নাম্বার, বুঝেছিস? জায়গাটা বলার জন্য আবার ফোন করবি। আর যেই ব্যাগে টাকাটা দিবি সেটা তোর দরজার বাইরে আছে। আনিয়া, হ্যালো। হ্যাঁ, স্যার শেট্টি তো একদম উধাও হয়ে গেছে, বাড়িতেও নেই আর প্রতিবেশীরাও জানে না যে কোথায় আছে। আমার তো মনে হয় যে এই কিডন্যাপিং এর মাস্টার মাইন্ড ওই। সেটা তো তখনই জানতে পারা যাবে যখন ও হাতের নাগালে আসবে। ঠিক আছে, তো ডিউটি এখানে কে দিল? এসিপি স্যার আমাকে বলেছে যতক্ষণ না এনার জ্ঞান ফিরছে আমি যেন এনাকে দেখি। আমাদের আশঙ্কা আছে যে এর পার্টনার একে এখান থেকে নিয়ে না চলে যায়।
তুই দেখছিস নাকি এখানে বসে বসে গেম খেলছিস? এমনিই খেলছি, বসে বসে বোর হচ্ছে এখানে আমি। চল তোর এই বোর্ডমটাকে দূর করি, একটা ধাঁধার উত্তর দে। না রে কেরি ভাই, এখন 342 লেভেলে আছি। চল ঠিক আছে, খেলতে খেলতে শুনে নে, যদি উত্তরটা আসে তাহলে বলে দিস। একজন ব্যক্তি, তিনি 10 তলায় থাকতেন, সকালে কাজে বেরোতেন আর লিফটে আসতেন গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, কিন্তু যখন কাজ থেকে বাড়ি ফিরে আসতো সন্ধেবেলা, তো তখন 7 তলা পর্যন্ত যেত। 7 তলা থেকে লিফট থেকে নেবে 10 তলা পর্যন্ত সিঁড়িতে যেত। কেন? হ্যাঁ, তো হতে পারে না, এক্সারসাইজ করার জন্য 3টে ফ্লোর হেঁটে হেঁটে উঠতো। আমিও তো কখনো কখনো লিফটের বদলে সিঁড়ি ইউজ করি, তাতে কি হয়েছে? তোর বিল্ডিং এর লিফট নেই, তবে তুই দোতলায় থাকিস। তোমার এবার বাজে বকাটা বন্ধ করো তো। তুমি একটা কাজ করো, আমার পিছু ছাড়ো, আর এই পেশেন্টেরও পিছু ছাড়ো। আর আমি এমনিতেও বুঝতে পারছি না যে কিডন্যাপিং এর কেসে একটা উকিলের ভূমিকাটা কোথায়। এখন ব্যাপারটা হলো দাবে যে যখন কিডন্যাপারকে পাওয়া যাবে তখন আনিয়াকেও পাওয়া যাবে, আর যখন আনিয়াকে পাওয়া যাবে, কিডন্যাপারকে পাওয়া যাবে, তখন এটা প্রমাণ হয়ে যাবে যে সকপালের এই কিডন্যাপিং এর সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই, আর এটাও প্রমাণিত হয়ে যাবে যে সকপাল নির্দোষ। তো এটাই আমার কেস, কিডন্যাপারকে খুঁজে পাওয়া, এটাই আমার কাজ। তাহলে জাগাও একে আর জিজ্ঞেস করো তোমার ক্লায়েন্ট এই কিডন্যাপারকে। আগেরবার ওর পা একটা ইঙ্গিত দিয়েছিল, হতে পারে এবার ওর হাত কোনো ইঙ্গিত দিতে পারে। তুই তো জিনিয়াস রে ভাই। নাও, হয়ে গেল তোমার কিডন্যাপারের কাজ। কিডন্যাপারের ফোন এসেছে রবি খোসলার কাছে। ও কাল সকালে 10টার সময় জিএম কলেজের পেছনের গেটে ডেকেছে নগদ টাকা নিয়ে, 80 লাখ টাকা। এবার এই কেসটাকে আমি টেক ওভার করব। আমাদের সারা জীবনের জমানো পুঁজি, ব্যাংক ব্যালেন্স, ডিপোজিট সবকিছু, ব্যাস আমি আনিয়াকে চাই। আমাদের আনিয়ার কাছে এগুলো কিছুই না। তুমি একদম চিন্তা করো না। ভগবান আমাদের এর থেকে অনেক বেশি দেবেন। আর তুমি দেখো, কাল আমাদের আনিয়া বাড়ি ফিরে আসবে। এসো। ইন্সপেক্টর স্যার, আপনি এই নোটগুলোর উপর মার্কিং করেছেন কেন? যদি কিডন্যাপার এটা জেনে যায় তাহলে? কিচ্ছু জানতে পারবে না, খুব হালকা মার্কিং করা হয়েছে। একমাত্র সূর্যের আলোতেই দেখা যাবে। কিডন্যাপার নোটগুলোকে খরচা করতে গেলেই ধরা পড়ে যাবে। আর আপনার সঙ্গের পুলিশ? ভয় পাবেন না, আপনার সঙ্গে কেউ যাবে না। কিন্তু রবি, দেখো দেখো শালু, আমি আন্যার বাবা, আমাকে সিদ্ধান্ত নিতে দাও। কিডন্যাপার যদি জানতে পেরে যায় না, তাহলে আন্যাকে ওরা মেরেও ফেলতে পারে। আমি এই টাকা নিয়ে যাবই, তাতে যদি ওরা নিয়ে যায় তো যাক। ইন্সপেক্টর স্যার, প্লিজ আমাকে যেতে দিন, আমি একলাই যাব। আসুন। না না, আমি এখানে পৌঁছে গেছি। হ্যাঁ, আমি দেখে নিয়েছি। কিন্তু আপনি কোথায়? দাবে স্যার, ও ব্যাগটা টবের কাছে রেখে দিয়েছে। এবার কি করবো স্যার? নজর রাখো। দাবে স্যার, কিডন্যাপার ব্যাগ নিয়ে চলে গেছে। ধরো ওকে, ধরো ওকে, ওর পিছু নাও, ধরো। ওকে স্যার। স্যার, এখানে তো অনেকের কাছে একই রকম ব্যাগ আছে। সবার কাছে একই রকম ব্যাগ? কিডন্যাপাররা জিএম কলেজের স্টুডেন্টের একটা মেল পাঠিয়েছে যে যেই ওই ব্যাগটা খুঁজে এনে দেবে তাকে অনেক টাকা দেওয়া হবে। ওই মেলটাকে ট্রেস করেছিস? না, কোনো আনট্রেসেবল সার্ভার, সেই নেটওয়ার্ক যেখান থেকে ওর ফোন আসে। এবার বুঝলে কিডন্যাপাররা ওই ব্যাগটা রবি আর শালিনীকে কেন দিয়েছিল? আমাদের বোকা বানানোর জন্য।
ও যেই হোক না কেন, ওর টাকা তো পেয়ে গেছে। এবার আমাদের আনিয়াকে যেন। দিদি, আমার এই কার্ড অনুসারে অনন্যার এখন সেটির কাছে থাকা উচিত, সেই পিয়ন যাকে তুমি কাজ থেকে বার করে দিয়েছিলে। শেট্টির খোঁজ তো চলছে, আমি তাই জানি। হ্যালো, তোরা কি মনে করেছিস আমি কি মাথা মোটা নাকি? এক তো পুলিশকে ডেকেছিলিস, আর তার উপরে নোটের উপরে মার্কিং যাতে আমি ধরা পড়ে যাই। না না এই না, সমস্ত টাকা আমার কাছে বেকার। তোরা তোদের কথা রাখিসনি, এবার আমিও আমার কথা রাখবো না। তোর বাচ্চাকে এবার ভুলে যা। না না প্লিজ, আমার মেয়েটাকে কিছু করো না। হ্যালো রবি। গতবারে ওর হাসি শুনেছিলিস না, এবার ওর চিৎকার শোন। হ্যালো, না আনিয়া, হ্যালো হ্যালো। কেডি, এবার যেভাবেই হোক সকপালের জ্ঞান ফেরাতে হবে। ওই ওর সঙ্গীদের কাছে আমাদের নিয়ে যেতে পারে। কে রে? আরে ছাড়ো কে, প্রাণে মেরে ফেলবো তোকে, প্রাণে মেরে ফেলবো। আরে ছাড়ুন, ছাড়ুন, কি করছেন আপনি এটা? প্রাণে মেরে ফেলবো, বাঁচতে আরে দেবো না। ছাড়ুন, ছাড়ুন, যদি ওর কিছু হয়ে যায় না, না তোমার বাচ্চাকে পাবে আর না তুমি বাঁচবে। এসব কি করছো তুমি? মেয়েটাকে কেড়ে নিয়ে গেছে, আমার মেয়েটাকে আমার থেকে কেড়ে নিয়ে গেল। আমার মেয়েটাকে, আমার মেয়ে। আমি মার কাছে যাব। দিস ইজ জাস্ট অ্যাবসার্ড মিস্টার পাঠক। আপনি কতক্ষণ একজন বেহুশ নির্বাক মানুষের প্রাণ বাঁচাবেন? ইয়নার, গতকালই আমি ওই অজ্ঞান আর মুখ বন্ধ করা ব্যক্তির হাতের উপর নজর রাখি। ওহ গড, প্রথমে জুতো, এবার হাত। ইউ আর ফানি মিস্টার পাঠক। নো, প্লিজ হিয়ার মি আউট। ইয়নার, সকপালের ডান হাতে তাবিজ পরা রয়েছে। ইয়নার, 20 দিন আগেই কাশীর দশাবতার মহারাজের এই কাছে পিঠেই কোথাও একটা অনুষ্ঠান হয়েছিল। ওনার হাজার হাজার ভক্ত সেখানে উপস্থিত ছিলেন, আর সমস্ত ভক্তকে উনি এরকমই তাবিজ দিয়েছিলেন। ইয়নার, সকপালের হাতে এই ধরনের তাবিজ থাকাটা মানেটা ঠিক এরকমই দাঁড়াচ্ছে যে ও সেই সময় কোনো সৎসঙ্গেই উপস্থিত ছিলেন। হোয়াট আই ডোন্ট গেট ইজ যে এই ঘটনার সাথে এই কিডন্যাপিং এর কি কানেকশন আছে? কানেকশন হলো এটা মিস খান, যে যেই সময় এই কিডন্যাপিংটা হচ্ছিল সেই সময় ওখানে সৎসঙ্গও চলছিল। যদি সৎপাল সৎসঙ্গে থাকে তো কিডন্যাপটা কিভাবে করবে? মিস্টার পাঠক, হাউ ক্যান ইউ বি শিওর যে সৎপাল ওই সৎসঙ্গে গিয়েই ছিল? ওই তাবিজ তো ওকে যে কেউ দিতে পারে, ওর কোনো বন্ধু, ওর চেনা জানা, তাই না? ইয়নার, দুর্ভাগ্যবশত ওই সৎসঙ্গের ভিডিও নেই আমাদের কাছে। থাকলে এটা প্রমাণিত হয়ে যেত যে সেই সময় সৎপাল ওই সৎসঙ্গেই ছিলেন। সৎপাল যে দোষী সে বিষয়ে সাক্ষী ওর আপন ভাই এখন দেবে। সাহেব, সকপাল হলো আমার বড়দা। আমাদের দুজনের বাড়ি ইটাওয়া গ্রামে। আমার বাবা তার পূর্বপুরুষদের সম্পত্তি আমাদের দুই ভাইয়ের নামে করা আছে সাহেব। সকপালদা 1 মাস আগে আমাদের গ্রামে এসেছিল। তুই শুনে রাখ, এই চাষবাস করা তোর দ্বারাই হবে না। ওই যে জমিটা আছে ওটা আমরা আধা আধি ভাগ করে নিই, কারণ ওই জমিতে আমি চাষ করতে চাই। এই ড্রাইভারি করা আমার আর ভালো লাগছে না। তাহলে ঠিক আছে দাদা, তোমার অর্ধেক জমি নিয়ে নাও। আমি তো আমার ভাগেরটা বিক্রি করে সোজা দুবাইতে চলে যাব। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জমিটা বিক্রি করলে আমাকে কর।
তুমি টাকা পাবে কোত্থেকে জমি কেনার জন্য? আর তুমি জানো কত টাকা দাম চলছে? কত দাম যাচ্ছে? 80 লাখ টাকা। 80 লাখ? হ্যাঁ, আর ঠাকুর সাহেব তো আমাকে অফারও দিয়েছেন এর জন্য। তাই আমি ভাবছি আমার ভাগেরটা ওনাকে বিক্রি করে দেব। না 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 না, দেখ ওই বদমাইশকে কিন্তু তুই জমি বিক্রি করবি না, তুই বুঝেছিস? আরে আরে আমি কিনবো বলছি তো তোকে, আমি করব টাকার ব্যবস্থা, কিন্তু তুই এই বাপ ঠাকুরদার জমি কাউকে বেচবি না কিন্তু, বলে দিচ্ছি। তো টাকা আসবে কোথা থেকে? সেটাই তো আমি ভাবছি, একটা প্ল্যান আছে আমার মাথার মধ্যে। 80 লাখ? ইয়োর অনার, কিডন্যাপাররা খোসলা পরিবার থেকে ঠিক এই টাকারই দাবি করেছে, 80 লাখ। এখন তো এটা খুবই অবভিয়াস, সৎপাল অপহরণের টাকা দিয়ে নিজের ভাইয়ের জমি কিনে নিতে চাইছিল। না মিস খান, এক মিনিট, একটা আশঙ্কা রয়েছে আমার মনে। আপনার কথা অনুযায়ী সকপালের একজন পার্টনার ইন ক্রাইম ছিল, ভাগিদার, রাইট? আগে হ্যাঁ, তো মানে অংশীদার হলে তো টাকাটাও ভাগাভাগি হয়ে যাবে অর্ধেক অর্ধেক। মানে শুধুমাত্র 40 লক্ষ টাকা তার হাতে আসতো। 80 লক্ষ টাকার দরকার থাকলে সে 1,60,00,000 টাকা চাইতো যাতে 80 লক্ষ টাকার হাতে আসে, রাইট? মিস্টার পাচক, এখন এই ম্যাচটা বোঝার জন্য তো আপনাকে সবার প্রথমে আপনার ক্লায়েন্টকে জাগাতে হবে। তা না হলে লেট মি গেস, জুতো হাত পা তো আপনি দেখেই নিয়েছেন, হয়তো আপনি ওর মাথা পড়বেন, তাই না? দু একটা কথা আরও আছে সাহেব, আমি সেই সব কথা এই ম্যাডামকে বলিনি। আমাদের সকপাল দাদার সাথে জগমোহন কাকার কোনো ভালো সম্পর্কই ছিল না। আর দ্বিতীয় কথা হলো সাহেব, যেদিন সকপাল দাদার সঙ্গে ওই দুর্ঘটনাটা হলো সেদিন সকালে ও আমাকে ইটোয়াতে ফোন করেছিল। হ্যাঁ দাদা, টাকার ব্যবস্থা হয়ে গেছে। আরে টাকার ব্যবস্থা হয়ে যাবে তো বলেইছি, কিন্তু একটা কথা বল, তুই তো দুটো বাচ্চার বাবা, তাই না? হ্যাঁ, আর আমার তো কোনো ঘর সংসারই নেই। আচ্ছা, 2 বছরের বাচ্চাকে কি খাওয়ানো যেতে পারে বলতো? কেন দাদা, কোনো বাচ্চাকে দত্তক নেবে ঠিক করলে নাকি? আরে না রে, যা জিজ্ঞেস করছি তার উত্তর দে না। আরে এক মিনিট। আরে মা, একটু চুপ কর না রে। আরে আরে চুপ কর না রে, চুপ। আরে কথা বলছি, দেখতে পাচ্ছিস না? আরে দাদা, ওখানে কোনো বাচ্চা আছে নাকি? আচ্ছা শোন, আমি তোকে পরে সব বলছি, বুঝেছিস? আপনি কি শুনলেন মিস্টার পাঠক? ইয়োর অনার, 80 লাখ টাকার প্রয়োজন। একটা বাচ্চাকে কি করে দেখাশোনা করবে সেই নিয়ে প্রশ্ন, আর ব্যাকগ্রাউন্ডে বাচ্চার কান্নার আওয়াজ। আই এম সরি, কিন্তু এখন তো একটা বোকা মানুষও এটা বলতে পারি যে সৎপালই বাচ্চাটার কিডন্যাপ করেছে আর তারপর কাকার হত্যা করেছে যাতে ওনার সাথে টাকা শেয়ার করতে না হয়। মিস্টার পাঠক, এই সাক্ষীর পর তো এই কেস একদম ক্লিয়ার হয়ে গেছে। আপনার মক্কেল ওই রকম নয় যা আপনি ভাবছেন। ওনার জ্ঞান ফিরে এলেই এই আদালত নিজের সিদ্ধান্ত শুনিয়ে দেবে। ততক্ষণ সৎপালের মাধ্যমে ওই বাচ্চাটাকে খোঁজার সব রকম চেষ্টা যেন করা হয়। কেডি, এবার তো অ্যাডমিট করে নাও যে তুমি ভুল একটা লোকের কেস হাতে নিয়েছো। যখন এর ভাই এর বিরুদ্ধে বলছে, তাহলে নিষ্পাপ কি করে হতে পারে? তুই একটা বিষয় ভুলে যাচ্ছিস দাবে। ভাইয়ের বিরুদ্ধে তখনই কথা বলে থাকে যখন অন্য কোনো রকম বিষয় থাকে। উদাহরণস্বরূপ বলা যায় এই জমিটা 70 লক্ষ টাকার, যার মধ্যে অর্ধেকটা এই সকপালের জন্য রয়েছে, কিন্তু সকপাল জেলে যাওয়ার পর ওর ভাই পুরোটা জমি হাতিয়ে নেবে। তো তোমার মনে হচ্ছে যে ওর ছোট ভাই জমির জন্য ওকে ফাঁসাচ্ছে? হতে তো অনেক কিছুই পারে। প্রমাণ কি করে করবে? ব্যাস একবার শেট্টির খোঁজটা পাওয়া যাক। তো সম্ভবত এই কেসটা যাই হোক না কেন, আমি তো আমার কাজটা করবই। আর তোকে রিডল দিয়েছিলাম আমি আগে, উত্তরটা পেয়েছিস? হ্যাঁ কেডি, আমি অনেক ভাবলাম। একটা লোক যে 10 নম্বর ফ্লোরে থাকে, লিফটে করে নিচে নামার সময় গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করে, কিন্তু ওপরে যাওয়ার সময় 7 ফ্লোরের বাটন। তো জিজ্ঞেস করছি 7 তলা থেকে 10 তলা পর্যন্ত পায়ে হেঁটে কেন যেত? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং ধাঁধা, কিন্তু আমি উত্তর পেয়ে গেছি। আসলে হয়েছে কি, যখন ও কাজ করে বাড়ি ফেরে তো 7 নম্বর ফ্লোরে ওর গার্লফ্রেন্ড হয়তো থাকে। ও গার্লফ্রেন্ডের সঙ্গে কিছু সময় কাটায়, তারপর নিজের ফ্লোরে যায়। না, তাহলে 7 তলা থেকে 10 তলা পর্যন্ত সে লিফটেও যেতে পারতো, সিঁড়ি দিয়েই কেন? না না, তুমি আমাকে আগে বলো 7 ফ্লোরে ওর গার্লফ্রেন্ড আছে না নেই? না, ওনার 7 তলায় কোনো গার্লফ্রেন্ড ছিল না। ভাব, উত্তর পেলে তুই তাহলে আমাকে বলে দিস কখনো। দিদি, ইয়েলো ফরচুন কার্ড এসেছিল, তার মানে আমাদের ভাগ্য ভালো, অনন্যার কিচ্ছু হবে না। তোর এই বাজে বকাটা এবার থাম
মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই কথা শুনে কান পচে গেল। কোথায় আমার মেয়ে? আমার মেয়েটার কিছু হয়ে যায় তখন। জগবে থেকে ওই ব্যাগটা ধরা পড়েছে, কিডন্যাপাররা একবারও ফোন করেনি। যদি আমার মেয়েটাকে কিছু করে দেয় ওরা। তাছাড়া আমাকে এটা বলুন যে যেদিন আনিয়াকে অপহরণ করা হয় আপনি কোথায় ছিলেন সেই দিন? আমি আমি আমার বাড়িতেই ছিলাম, কিন্তু যখনই জামাইবাবু ফোন করে আমাকে অনিয়ার বিষয়ে জানালেন আমি তখনই চলে আসি। এই যে অনিয়ার হাতে একটা দাগ রয়েছে, এটা কিভাবে ছোটবেলা থেকেই রয়েছে? জানি না। আপনি অনিয়ার মা জানেন না মানে? মিস্টার পাঠক, আসলে আন্নি আমাদের নিজেদের সন্তান নয়। 1 বছর আগে ওকে আমরা অনাথ আশ্রম থেকে নিয়ে আসি। আমরা ওকে দত্তক নিয়েছিলাম। এই বিষয়টা আপনারা আগে কেন বলেননি আমায়? আসলে এটা কি কোনো বলার মতো কথা? আচ্ছা, তো এই সম্ভাবনাটাও থাকতে পারে যে আনিয়াকে অপহরণ ওর আগের মা বাবাও করে থাকতে পারে, বা আপনাদের কাছেও আসার আগে কোনো রকম ঘটনা জীবনে হয়তো ঘটেছিল যেটার কারণে ওকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু ওরা কেন এমন করবে? দিদি, কার্ড অফ ডেস্টিনি দিদি। আমার মিস্টার পাঠকের কথা একদম ঠিক মনে হচ্ছে। হ্যাঁ দাবে। আরে না ভাই, ওই লিফটের ধাঁধাটার উত্তর আমি এখনো পাইনি। কি? না না, উত্তরটা ওটা নয়, আমি চেষ্টা করেছিলাম। আমি মালাডিজে সিদ্ধার্থনগরে এসেছি। হ্যাঁ, কিছু কাজ ছিল এই কেসটারই সুবাদে। কেডি স্যার কিছু বলতে বারণ করেছেন। বাই বাই দাবে, বাই। হ্যাঁ সাহেব, অনন্যা আমারই মেয়ে। 5-5টা সন্তান আমার, রোজগারের কোনো ঠিকঠাক নেই। কিভাবে মানুষ করতাম, তাই অনাথ আশ্রমের সাহায্যে আমি একটা ভালো ঘরে পাঠিয়ে দিই। কিন্তু হয়েছেটা কি? ওই ব্যাগটা কার? ব্যাগ? সাহেব, সাহেব কি করছেন আপনি? আপনি এরকম করতে পারেন না সাহেব। এটা আমার স্বামীর ব্যাগ, এটার মধ্যে ইলেকট্রিকের জিনিস রাখা আছে। 1 মিনিট, আমাকে দেখতে দিন। আপনি এভাবে কিভাবে দেখতে পারেন সাহেব? ছাড়ুন এটাকে। এগুলো ইলেকট্রিশিয়ানের জিনিস? সাহেব বলো, তোমরা দুজনে মিলে ওই বাচ্চাটাকে কিডন্যাপ করেছো? না, এটা আপনি কি বলছেন সাহেব? আমি কিচ্ছু জানি না। আমি তো এটাও জানতাম না যে এই ব্যাগে টাকা আছে। এটা তো আমার স্বামী মঙ্গেশ কাল রাতেই ব্যাগটা নিয়ে এসেছে, আর আমাকে বললো যে এর মধ্যে জিনিস আছে। এই সময় তোমার স্বামী মুঙ্গেশকে কোথায় পাবো আমি? আমি জানি না সাহেব, কিন্তু হয়েছেটা কি? ব্যাপারটা এটাই যে আনিয়া কিডন্যাপ হয়েছে, আর আমার সন্দেহ যে পয়সার জন্য মুঙ্গেশ ওকে কিডন্যাপ করেছে। না, মঙ্গেশ এরকমটা করতে পারে না। বলো কোথায় ও? আমি জানি না সাহেব। কি ব্যাপার, আজ টাকার পর টাকা ঢেলে যাচ্ছিস দেখছি। লটারি টটারি পেয়েছিস নাকি? এরকমই ভেবে নে। তোমাদের মধ্যে মুঙ্গেশ কে আছে? ইলেকট্রিশিয়ানের কোনো কাজ আছে নাকি? না, 80 লাখের কাজ আছে। হ্যাঁ, আরে কি হলো?
বাচ্চাটা কোথায়? পুলিশের খোঁচর নাকি তুই? বল বাচ্চাটা কোথায়? আমি জিজ্ঞেস করছি তোকে আমার পিছনে কে লাগিয়েছে? আগে বল বাচ্চা কোথায়? গতবার আমি তোকে ওর হাসি শুনিয়েছিলাম, এবার ওর চিৎকার শোন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.